নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর জয়বার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকল লাইক কমেন্ট করে আপনাদের যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, কয়েকটা গুরুত্বপূর্ণ খবর আমি আপনাদের জন্য নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। প্রথম খবর হচ্ছে এডিআরই যারা পরীক্ষা দিয়েছিলেন, গ্রেড 4 এবং গ্রেড 3 যারা পরীক্ষা দিয়েছিলেন, তাদের রেজাল্ট কখন বের হবে। গতকালকে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনি একটা ফেসবুক লাইভ করে সমস্ত কিছু উনি জানিয়ে দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে সেই আসাম পুলিশের রেজাল্ট কখন বেরোবে সেটা উনি জানিয়ে দিয়েছেন। রেজাল্টগুলো আমি আপনাদেরকে বলে দিই, রেজাল্টের ডেট যেটা সেটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, মুখ্যমন্ত্রী নিজেই করে দিয়েছেন। এডিআরই গ্রেড 3 এবং গ্রেড 4 এর জন্য রেজাল্ট বেরোবে 7 মার্চ মাসের 7 তারিখে সেই আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্টের রেজাল্ট বেরোবে। তারপরে আপনাদের পুলিশের জন্য সাব ইন্সপেক্টরের রেজাল্ট বেরোবে মার্চের 6 তারিখ, কনস্টেবলের রেজাল্ট বেরোবে মার্চের 12 তারিখ, ড্রাইভারের রেজাল্ট বেরোবে মার্চের 12 তারিখ, কমান্ডো ব্যাটালিয়ান কনস্টেবলের রেজাল্ট বেরোবে মার্চের 27 তারিখ। এটা মুখ্যমন্ত্রী মহোদয় সেটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন। এসএসজির মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন। মুখ্যমন্ত্রী সেই মহিলা আত্মনির্ভর প্রকল্পের যে ধন, লাখপতি দিদির যে ধন, সেই ধন কখন পাবে মহিলারা অনেকবার সেটা কমেন্ট করেন, এসএসজির মহিলারা কমেন্ট করেন। তো মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে এপ্রিল মাসের 1 তারিখ থেকে সেই মহিলাদের 10,000 টাকা দেওয়ার যে প্রক্রিয়া সেটা শুরু হবে। মোট আসামে 40 লক্ষ এসএসজির মহিলারা সেই ধন পাবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। দশমিক এপ্রিল মাসেই আপনারা আপনাদের টাকা পাবেন এবং 1 তারিখ থেকে সেই ধন দেওয়ার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে মহিলাদের জন্য। দশমিক মুখ্যমন্ত্রী আরো বলে দিয়েছেন যে এইবার 10 মার্চে আসাম বিধানসভার যে বাজেট, সেই বাজেট, নতুন বাজেট, সেই বাজেটের অ্যানাউন্সমেন্ট করা হবে এবং সেই ঘোষণাতে, সেই বাজেটে অনেকগুলা নতুন নতুন ভালো ভালো স্কিম, ভালো ভালো প্রকল্পের ঘোষণা করা হবে, যেখানে সাধারণ মানুষ থেকে বেকার যারা যুবক যুবতী তাদের জন্য লাভ হবে, অনেকগুলো এরকম স্কিমের অ্যানাউন্সমেন্ট করা হবে বলে মুখ্যমন্ত্রী সেটাও জানিয়ে দিয়েছেন। মানে বাজেটে বেকার যুবক যুবতীদের জন্য ভালো খবর আসতে চলেছে। দর্শকবৃন্দ, আমাদের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু মহোদয় উনি একটা অ্যানাউন্সমেন্ট করেছেন যে এলপি এবং ইউপি টিচারের রিক্রুটমেন্টের যে অনলাইন অ্যাপ্লিকেশনের যে প্রসিজিওরটা, সেটার ডেট পরিবর্তন করে দেওয়া হয়েছে বিশেষ কিছু কারণের জন্য বলে সেই ডক্টর রনোজ পেগু মহোদয়, শিক্ষামন্ত্রী মহোদয় সেটা জানিয়েছেন। 8 মার্চ থেকে 8 এপ্রিল, 8 মার্চ মাসের 8 তারিখ থেকে এপ্রিল মাসের 8 তারিখের ভিতরে হবে। যে এলপি এবং ইউপি টিচারের যে রিক্রুটমেন্টের যে অ্যাডভার্টাইজমেন্টটা 8 জানুয়ারি 2025 এবং 14 ফেব্রুয়ারি 2025 যে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, সেটার দর্শকবৃন্দ আবেদনের অনলাইন অ্যাপ্লিকেশনটা 8 মার্চ থেকে 8 এপ্রিল পর্যন্ত হবে। www.dee.assam.gov.in এই ওয়েবসাইটে গেলে আপনারা বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। আপনারা সেখানে গিয়ে আপনারা সেই তথ্যগুলো আপনারা দেখতে পারবেন। দর্শকবৃন্দ, ইউএসটিএম এর যিনি আচার্য মাহবুবুল হক, উনি সহ 5 জনকে জামিন দিল গুয়াহাটি হাইকোর্ট এবং আরেকটা কেসের শুনানি রয়েছে বলে সেটা জানা গেছে। আরেকটা কেসের শুনানি আগামীকালকে হবে এবং সেই শুনানিটা না হওয়া পর্যন্ত উনি জেলেই থাকবেন বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আরেকটা বিশেষ অ্যানাউন্সমেন্ট করেছেন যে বিএ পাস যে সকল মানুষ যারা গ্রেড 4 এ যারা আবেদন করেছেন তাদের বিরুদ্ধেও এখন অ্যাকশন নেওয়া হবে। যদি এরকম বিএ পাস করে সেই নিজের এডুকেশন কোয়ালিফিকেশন লুকিয়ে আপনারা যদি সেই গ্রেড 4 এর যদি চাকরিতে আবেদন করেছেন এবং আপনাদের বিরুদ্ধে যদি কেউ যদি অভিযোগ করে, তারপরে সেটা ইনভেস্টিগেশন করার পরে যদি সেটা প্রমাণিত হয়, তাহলে তাদের বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। দর্শকবৃন্দ, মানে বিএ পাস করে গ্রেড 4 এর যোগ্য নন, মানে গ্রেড 4 হচ্ছে সেই মেট্রিক পাস বা যেগুলো থাকে না গ্রেড 4 এর যে কোয়ালিফিকেশন, সেই কোয়ালিফিকেশনের মানুষই আবেদন করতে পারবেন, এরকম অনেক মানুষ অভিযোগ করেছেন। সেজন্য মুখ্যমন্ত্রী সেটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন। তো আপনারা তার ব্যাপারে, এই যে কথাটার ব্যাপারে আপনারা কি মনে করছেন, সেটা কি ভালো কি না খারাপ, যে সেই বিএ পাস করে কি গ্রেড 4 এ বিএ করা, সেই আবেদন করা কি ঠিক হয়েছে কি ঠিক হয়নি, আপনারা জানাবেন। কারণ একদিকে তো বেকারত্ব, শিক্ষা তো মানুষ অনেক অনবরত বিএ পাস করে 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 শেষ হচ্ছে, কিন্তু চাকরি পাচ্ছে না, সেই জন্য যেটাই পাচ্ছে সেটাই আবেদন করছে। তো সেটা কি যুক্তিসঙ্গত কিনা আপনারা আপনাদের মতামত নিশ্চয়ই জানাবেন। 29 মার্চ হবে সূর্যগ্রহণ, মানে বিশ্বের এই বছরের প্রথম সূর্যগ্রহণ। দর্শকবৃন্দ, সমগ্র বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে সেটা দেখা যাবে। সকালবেলা 8:30 থেকে 12:46 পর্যন্ত চলবে সেই সূর্যগ্রহণটি। ইউরোপ, এশিয়া সহ সেই আমেরিকার বিভিন্ন দেশেও সেটা দেখা যাবে বলে সেটা জানা গেছে। ভারতবর্ষের এখনো কোনো খবর আসেনি সেটা দেখা যাবে কি না।
নিখোঁজ সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। ভুবন পাহাড়ে গিয়ে নিখোঁজ হয়েছেন একজন ব্যক্তি, যতীন্দ্র দাস, নগেন্দ্রনগর রাতাবাড়ি, আপনাদের সেই রামকৃষ্ণনগর যে অঞ্চল, সেই অঞ্চল থেকে, শ্রীভূমি জেলা। 26 ফেব্রুয়ারিতে ভুবন মেলাতে গিয়েছিল এবং বাড়িতে ফিরে আসেনি আজকে অবধি। যদি কোথাও যদি সেই যুবককে দেখতে পান, সেই ব্যক্তিকে দেখতে পান, ওনাদের দেওয়া নম্বর 9365753038, এই নাম্বারে কল করে দেবেন। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন, এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। সেল সেল সেল! চৌধুরী টেক্সটাইলে শীতের কাপড় দেওয়া হচ্ছে 60% ডিসকাউন্ট। ব্লেজার সেটে থাকছে 30% ডিসকাউন্ট। বিবাহ ও ফ্যান্সি কাপড়ে থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার গিফট। 8,999 টাকার কেনাকাটা করলে পাবেন বেড কভার সেট, 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন সেলো কোম্পানি ডিনার সেট, 19,999 টাকার কেনাকাটা করলে পাবেন ট্রলি ব্যাগ। তাড়াতাড়ি করুন, চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আর একটা নিখোঁজ সংবাদ হচ্ছে রিজওয়ানা বেগম, স্বামী হচ্ছে দিলওয়ার হোসেন লস্কর, গাগরাপাড় পার্ট 2, শিলচর তার বাড়ি। শিলচরের সদর থানাতে উনার স্ত্রীর একটা নিখোঁজ সংবাদ দিয়েছেন, নিখোঁজের একটা কমপ্লেন দিয়েছেন। 27 ফেব্রুয়ারি থেকে উনার স্ত্রী নাকি নিখোঁজ হয়ে পড়েছেন, উনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি কেউ খুঁজে পান তাহলে পুলিশকে খবর দেওয়ার উনি অনুরোধ করেছেন। দক্ষিণ হাইলাকান্দির ধলেশ্বরী ভৈরবী জাতীয় সড়কে ঘাড়মুড়া ও জামিরা বাজারের মধ্যবর্তী স্থানে একটি বাইক ও একটি অটোর মুখোমুখি সংঘর্ষ হয় আজকেই দিনের বেলা। সেই দুর্ঘটনাটি ঘটে। সেই দুর্ঘটনাতে 4 জন লোক আহত হয়েছেন বলে সেটা জানা গেছে। পরে খবর পেয়ে জামিরা পুলিশ নাকি ঘটনাস্থলে পৌঁছে যায়, আহতদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খুব খারাপ লাগা একটি ঘটনা। জমি বিবাদকে কেন্দ্র করে বাড়িতে ঢুকে দলবদ্ধভাবে আক্রমণ করা হয় স্বামী এবং স্ত্রী দুজনকে। ঘটনাটি ঘটেছে সোনাবাড়িঘাট 2য় খণ্ডে, এবং সমস্ত ঘটনার যে ফুটেজ, সিসিটিভি ফুটেজ রয়েছে পুলিশের কাছে। রাঙ্গিরখাড়ি থানাতে গিয়েও একটা FIR দেওয়া হয়েছে সেই পরিবারের লোকদের তরফ থেকে। দশমিন সেই স্বামী স্ত্রী হচ্ছেন সেই মুজার আহমেদ লস্কর ও আফরুজা তাহেরা মজুমদার, দুজন। প্রতিবেশী সাদিক আহমেদ লস্কর এবং তার পরিবারের সঙ্গে জমির কিছু বিবাদ চলছিল, এবং হয়তো কোনো কিছু হয়েছে, হঠাৎ করে সেই লাঠি নিয়ে বাড়িতে ঢুকে সেই তাদের উপর আক্রমণ করা হয়েছে। এরকম কিছু ভিডিও ফুটেজ আসে, পুলিশের কাছে কমপ্লেইন দেওয়া হয়েছে। পুলিশ এখন ঘটনার তদন্ত করছে। আমার প্রতিবেশী, আমার ও সাইডের বাড়ির মানুষ আইয়া আমার খালকে 12:30 থেকে 1টার সময় আমার খুব মাইদুর করছে। আমার এখানে ফুলা দেখলেন, এখানে ডুলাইল, এখানে আস্থা শরীরে মোটামুটি আছে। আপনি পেকিশনের ফটো দেখলে বুঝবে। আমার ওয়াইফের হাত ভাঙিছে, আমার মারেও অনেক মাইদুর করছেন, যা CCTV পুরা রেকর্ডিং হয়েছে। সব সময় আমারে হুমকি দিব, জাহাঙ্গীর কইবার একবার কইব তোরা শূন্য তোরাই মুই উড়াইবার আউলিয়ার টাকা। সব সময় আমারে কইব যে তোরা শূন্য তোরাই মু, তুমি বুঝতে পাইতে না কোনবা উড়িবে, গাড়ি দৌড়াইমু তোরে। আমার কেস দিবার কথা আর ভয় দেখায় যে কেস দিস না, কেস দিতে নি দেশ তোরে ফটো শূন্য তোরাই বুঝতে পাইতে না কিলা মারবে। এখন অবশ্যই আমি কালকে যখন মাইর খাইলাম, আমার CCTV সব কিছু রেকর্ডিং হয়েছে না, তবে ভাঙ্গা অব্দি এর আগে যতক্ষণ করছেন ততক্ষণ আইসি, কিন্তু CCTV ভাঙ্গি গিয়া লাস্টে লইয়াও গেছেন গিয়া। CCTV ভাঙ্গি আইয়া ঘরের দরজা ভাঙ্গিছেন। আপনি দেখবা ঘরের দরজা প্রথমে আইয়া কয়েকটা বাড়ি মারেন, পিছন দিকে দরজা ভাঙ্গিছে। আমি ভিডিওতে এগুলা দেখাইমু সবকিছু। ঘরের দরজা জানালা সবকিছু ভাঙ্গিয়া ঘরে ঢুকিছেন, ঢুকিয়া টাকা পয়সা যেত আসুন মারপিট করে সবকিছু লইয়া গেছেন, সোনা করে যেত সবকিছু। শিলচরের মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগীদের চিকিৎসা ব্যবস্থা উন্নতিকরণ করার জন্য পাওয়ার গ্রিডের এবং SMCH এর সঙ্গে একটা মৌচুক্তি হয় 1.81 কোটি টাকার। সেই চিকিৎসা ব্যবস্থা উন্নতিকরণ করার জন্য SMCH এর, তার জন্য পাওয়ার গ্রিড একটা মৌচুক্তি করেছে 1.81 কোটি টাকা। এর আগেও পাওয়ার গ্রিড
সেই SMCH এর সঙ্গে আরেকটা মৌ চুক্তি করেছিল বলে সেটা জানা গেছে। দর্শক বিন্দু, মার্চ মাসে হলিডে কতদিন থাকবে? মার্চ মাসে মোট থাকবে বন্ধের দিন 8 দিন বলে সেটা জানা গেছে। দর্শক বিন্দু, আপনারা সেই হিসাবে কাজ করে দিন। অনেক বন্ধু আছে মার্চ মাসে। এই ভিডিওটা আপনারা সবাইকে পাঠিয়ে দেবেন। আজকে হচ্ছে স্পেশাল আপডেট আপনাদের সবার জন্য দিয়ে দিলাম। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।